এসবি সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল 9টা মতো বাজে এখন। বাড়িতে কিন্তু গুরুদেব চলে এসেছে। তোমাদের তো কালকে বলেছি আজ বাড়িতে সত্যনারায়ণ আর শনিদেবের পুজো রয়েছে, তাই কিন্তু আমাদের বাড়িতে এই গুরুদেব পুজো করে, মা বাবার দীক্ষা গুরু। তো দাদা চলে এসেছে, এখানে দাদাকে মা যতটুকু রিচুয়ালস করার দরকার সেটা করে নিচ্ছে। এরপরেই কিন্তু পূজা শুরু করে দেবে, কারণ দাদার আরও অনেকগুলো পুজো রয়েছে, তাই একটু তাড়াহুড়ো করেই কিন্তু পুজোগুলো করা হবে। এখানে দেখো পুজোর গোছগাছ শুরু হয়ে গেছে। মামি ওইদিকে ফল বানিয়ে নিচ্ছে আর আমি এদিকে ময়দাটা চেলে নিচ্ছি, কারণ যেহেতু সিন্নি হবে ময়দা তো লাগবেই। এখানে আমি কিছুটা মামির হাতে হাতে করে দিচ্ছি। আর এখানে দেখো প্রথমেই কিন্তু গোপাল সেবাটা হয়ে যাচ্ছে, কারণ সকালে রয়েছে বালক সেবা। বালক সেবাটা দিয়ে দেবে, সেজন্য আগে গোপাল সেবাটা করে নিচ্ছে, তারপরে বালক সেবা কিন্তু করবে। আর বালক সেবা দিতে গেলে এই কিন্তু বাচ্চাদের হাত পা ধোয়াতে হয়, এই রিচুয়ালসগুলো কিন্তু করতে হয়। মা সেগুলো করে নিচ্ছে। গোপাল পুজো তো হয়ে গেছে, এবারে ওদের খাবার দাবার দেওয়া হবে। সকালে কিন্তু অন্নপ্রসাদ হয়েছিল, ভাত ডাল ভাজি ঘন্ট অনেক কিছুই ছিল, চাটনি পায়েস। বৈশাখ মাসে শুক্ল পক্ষে চতুর্থী তিথিতে কাশ্যপ গোত্রায়া যার যার নাম বলিবে শ্রী বিষ্ণুর প্রীতিকাম এবং শ্রী শ্রী শনি দেবতার পূজামহং পরিশ্রী করে স্বামী। শনিদেবের পুজো কিন্তু সম্পন্ন হলো, আমরা সকলে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। আমরা বাড়ির সকলেই প্রায় উপোস ছিলাম, তাই পুষ্পাঞ্জলি কিন্তু হয়ে গেল। এরপরে ঘরের পুজো হবে, মানে সত্যনারায়ণ পুজো হবে। আমাদের বাড়িতে যেহেতু লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠিত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে আর ঠাকুরের আসনটা সাজানো হয়নি, সেখানেই কিন্তু দেওয়া হয়েছে, যেহেতু আগে থেকে আসন বাড়িতে রয়েছে। এখানে দেখো দাদা কিন্তু কালকে পদ্ম ফুল এনেছিল, সেই পদ্ম ফুলগুলো আমি ফুটিয়ে নিচ্ছি, চেষ্টা করছি যতটা সম্ভব করার। তারপরে আমি মা কালীকে একটু সাজিয়ে দিলাম। মা কালীকে তো জবা ফুল দিয়ে সাজাতে বেশ ভালো লাগে, আর সত্যি বলতে জবা ফুল দিয়ে যখন পুরোপুরি সাজানো হয় আমার খুবই ভালো লাগে দেখতে। তো সবসময় তো আর অতটা ফুল পাওয়া যায় না, যতটা সম্ভব ছিল আজ পদ্ম আর জবা দুটো দিয়েই কিন্তু সাজিয়ে দিলাম, আর বেশ অনেকগুলো পদ্ম ফুল আনা হয়েছিল। তারপরে দাদা কিন্তু পুজো করে বেরিয়ে যাচ্ছে, কারণ বাড়ির ওখানে প্রায় 15টা মতো পুজো নেওয়া আছে, তাই একটু তাড়াহুড়ো। 9টাতে এসেছে, 1টা নাগাদ কিন্তু বেরিয়ে যাচ্ছে। 1টার আগেই আমাদের বাড়ি পুজো সম্পন্ন হয়ে গেল। পুজো করে এখন দাদা বেরিয়ে যাবে, কিছু করার নেই, জোর করারও জায়গা নেই। আত্মীয় স্বজন কিন্তু একে একে আসতে শুরু করেছে। এখানে দেখো আমার বুনু কিন্তু চলে এসেছে, আর অবশ্য বুনুকে তোমরা ইন্ট্রোতেই দেখে নিয়েছো। এত সুন্দর কথা বলে কি বলবো, আর ভিডিও দেখে দেখে এত সুন্দর ইন্ট্রো দিতে শিখেছে, মানে তোমাদের সেটা শেয়ার করেছি। তারপরে দেখো এখানে সিন্নি বানাতে বসে গেছি, আমি বাবা পিসি 3জনে মিলেই কিন্তু সিন্নি বানিয়ে নিচ্ছি। রাতে যেহেতু খিচুড়ি করা হবে, সেক্ষেত্রে সিন্নির পরিমাণটা কিন্তু একটু কম করা হচ্ছে। দুধ আনা ছিল বাড়িতেও, কলা ছিল অনেকটাই, বানালে বেশি বানানোই যেত, কিন্তু খিচুড়ি থাকবে যেহেতু সিন্নি প্রসাদ কিন্তু এতটা কেউ খেতে চাইবে না। আর যেহেতু গরম পড়েছে, গরমের মধ্যে সিন্নি প্রসাদ এমনিও সবাই একটু কম খায়, তাই সবাইকে দেওয়ার মতো অল্প পরিমাণে সিন্নি প্রসাদ বানিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে খেলা শুরু করে দিয়েছে, দেখেছো? তোমাদের মাঝখানে একটু দেখিয়ে দিলাম। সত্যি কথা বলতে বাইরে মন একদম ঠিক ছিল না, মনে হচ্ছে খালি ওর সামনেই থাকি। বাচ্চারা তো এরকমই হয়, আর এত সুন্দর কথা বলে, ওর কথা কিন্তু শুধু শুনতেই ইচ্ছে করে। আর এখানে দেখো আমি কিন্তু গ্যাসে একটু খিচুড়ি করে নিচ্ছি, তার কারণ আমার পিসি ঝাল খেতে পারে না, পিসির জন্য ঝাল ছাড়া করছি। বাইরে যেহেতু ঝাল দিয়ে হচ্ছে সমস্তটাই, এখানে আমি ঝাল ছাড়া অল্প করে করে নিচ্ছি। পিসি খাবে, সাথে বাচ্চারা যদি কয়েকজন খায় তারাও খেতে পারবে, সেই পরিমাণে কিন্তু খিচুড়িটা এখানে করে নিচ্ছি। আর বাইরে করতে গেলে অনেকটা রাত হয়ে যাবে, তাই আমি ভাবলাম গ্যাসের মধ্যে চট করে আমি করে নিই। সাড়ে 8টা 9টা নাগাদ কীর্তনের দল এসেছিল, ওইদিকে কীর্তন চলছে বারান্দায়,
আর এদিকে উঠোনে কিন্তু প্রসাদ বিতরণ চলছে। কারণ উঠোনে যদি কীর্তন দেই তাহলে প্রসাদ দিতে দিতে অনেকটা রাত হয়ে যাবে। আর যেহেতু প্রসাদ আগে হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, তাই প্রসাদটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। কীর্তনটা বারান্দাতেই দেওয়া হয়েছে। ওদিকে কীর্তন শেষ হলে প্রায় প্রসাদ বিতরণ কিন্তু আমাদের শেষ। কীর্তন শেষ হলে আর কয়েকজন রয়েছে, তাহলেই কিন্তু হয়ে যায়। কীর্তনের দল সবাই চলে গেছে, সবারই প্রসাদ খাওয়া হয়ে গেছে। এবারে আমরা বাড়ির লোক কয়েকজন বসে পড়েছি। বাড়ির লোক বলতে এখনও মা, দিদি, পিসি বসেছে, মাসি রয়েছে আর বাবা, এরা কয়েকজন রয়েছে। আমরা এখানে সব ভাই বোনেরা, পিসি, ভাগ্নি সবাই মিলে কিন্তু বসে পড়েছি খাওয়ার জন্য। আর ওই যে দেখো আমার পাশে বসে আছে, ওটা কিন্তু আমার পিসি, আর পাশেরটা ভাগ্নি। এখানে সবাই মিলে আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি। আরেকজন কি খাচ্ছে দেখবে তোমরা? আরেকজন খাচ্ছে পাঁপড়। ও কিন্তু ভাত খেতে একদম পছন্দ করে না, কিন্তু এই সব জিনিস খুব ভালো লাগে। এখানে বসে বসে রাত 11টা বাজে, ঘুম নেই চোখে, ফোন দেখছে আর পাঁপড় খাচ্ছে। হাসিটা দেখেছো একবার? হাসি দেখলে কিন্তু এমনিতেই পাগল হয়ে যায় সবাই। এখানে মামি ওকে পাঁপড় খাওয়াচ্ছে বসে বসে। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে।